হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি পাঙ্গাস মাছ রান্না করব, শীতকালীন মাছ। তো কীভাবে রান্না করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি কড়াইতে তেল গরম দিয়ে এরপর মাছগুলো ছেড়ে দিলাম, এরপর উল্টিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। তো মাছটা ভাজা লাল লাল করে কড়া করে ভাজা নিয়েছি। এরপর এতে মাছ যে ভেজেছিলাম এই তেলের ভেতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি যে সবগুলো লাল লাল করে ভেজে নিলাম। এরপরে থেকে পানি দিয়ে দিলাম কষানোর জন্য। পরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা জিরা বাটা পেস্ট একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ তেল সব কিছুই দিয়ে দিয়েছি। তো এদিকে আমি যে পেঁপেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এটা ঢাকনার উপর উঠিয়ে রেখেছি, তুলে রেখেছি। আর এদিকে যে আগে আমি দিয়ে দিলাম ওই যে পেঁপেগুলো কষিয়ে নিচ্ছি। যেহেতু মাছগুলো ভাজা এই জন্য পেঁপেগুলো আগে কষাতে হবে, এই জন্য কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে তারপরে আমি এটাতে পানি দেব। তো শীতকালে পাঙ্গাস মাছ এভাবে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে আমি যে তরকারির ঝোল দিয়ে দিলাম। ঝোলটা এখন আমি ফুটিয়ে নেব, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো জলটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছ বলক চলে আসছে। এখন আমি যে মাছগুলো সব দিয়ে দিলাম, মাছের মাথা, লেজা আর কয় পিস মাছ নিয়েছি সাথে। আজ রান্নাটা ভালো হবে, ঘ্রাণ বেরোচ্ছে, তার জন্যই বললাম। তো খেয়ে দেখলে বোঝা যাবে কীরকম হয় আর কি। তো এদিকে যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা শীতকালীন একটা সবজি, এটা যেহেতু কোনো তরকারিতে দিলেই তরকারির স্বাদ গুণ অনেক বেশি হয়। তো এদিকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিছি, ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যেন, এর জন্য একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে যে ঝোলটাকে আমি মাখা মাখা করে নিয়েছি, কারণ এরপরে এই তরকারিটা নামিয়ে নিলাম। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে।